শেখার জন্য ঘুরছো দাঁড়ে দাঁড়ে, শেখার জন্য ঘুরছো দাঁড়ে দাঁড়ে, শিক্ষা আছে তোমারই অন্তরে। তখন শীতকাল, সন্ধ্যে 7টা, একটুখানি অন্ধকার নেমে এসছে। এক জ্ঞানী ব্যক্তি পথ দিয়ে যাচ্ছেন। উল্টো দিক থেকে একটা ছেলে হাতে মোমবাতি নিয়ে চলে আসছেন। জ্ঞানী ব্যক্তিটির ইচ্ছে হলো তার জ্ঞান প্রকাশ করার এবং ওই ছেলেটিকে প্রথম প্রয়োগ করার। ছেলেটি কাছে আসতেই তাকে জিজ্ঞেস করলো, বাবু তুমি কোথায় যাচ্ছ? কোনো একটা জায়গায় যাওয়ার কথা সে বলল, যেটা আমি তখন শুনতে পাইনি। আজ দর্শক আমি দেখছি। ছেলেটিকে জ্ঞানী ব্যক্তিটি জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি জানো যে এই মোমবাতিটা তো আগে জ্বলছিল না, তো মোমবাতিটা জ্বালানোর পর আলোটা কোথা থেকে আসছে, কীভাবে আগুন ধরলো, তুমি জানো? ছেলেটি টপ করে মোমবাতিটা নিভিয়ে দিল। মোমবাতি নিভিয়ে দিয়েই সেই জ্ঞানী ব্যক্তিটিকে বলল, এই যে অন্ধকার হয়ে গেল, এখন আপনি আমাকে বলুন যে মোমবাতি তো জ্বলছিল, নিভিয়ে দেওয়ার পর আগুনটা কোথায় গেল, যাওয়া দেখতে পেলেন? জ্ঞানী ব্যক্তিটি চুপ করে গেল। অর্থাৎ যেখানে সেখানে যখন তখন জ্ঞান জাহির করবেন না। এটা কখনো ভাববেন না যে আপনি সব জানতা বা সব জানেন। কিছু জানেন। এই পৃথিবীর সব কিছু জানা এক জন্মে একটা মানুষের দ্বারা অসম্ভব। অসম্ভব। আজ 3টে লেসন আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো, যে 3টে লেসন জীবনে চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং আমি আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে উপলব্ধি করেছি। আমি তখন ছাত্র, স্টুডেন্ট লাইফে ডেল কার্নেগির সঙ্গে আমার পরিচয় না, প্রত্যক্ষভাবে তার সঙ্গে বসে গল্প করার নয়, তার কতগুলো বই আমি পড়ার সুযোগ পাই। অনেকগুলো কতগুলোর নাম বলবো। বিভিন্ন ধরনের বই আমার জীবন পরিবর্তনের ক্ষেত্রে প্রথম সংগ্রামের শুরুতেই আমার পরিবর্তন এনে দিয়েছিল। আচ্ছা বলুন তো, কেউ যদি অপমান করে আপনি কি করবেন? যখন কেউ আপনাকে অপমান করছে তার চোখের দিকে গভীরভাবে তাকান, দেখবেন ইতস্তত বোধ করে চোখ সরিয়ে নেবে। অর্থাৎ দৃষ্টি শক্তি, আমরা সাপকে ভয় পাই, আমরা বাঘকে ভয় পাই, আমরা বিভিন্ন জন্তু জানোয়ারকে ভয় পাই, বিকজ তাদের দৃষ্টিটা এমনই না। ওই লাল চোখ বার করে যখন আমাদের দিকে তাকায় তখন অটোমেটিক রক্তস্রোতে একটা ভয়ের তরঙ্গ বয়ে যায়। এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। কেউ অপমান করলে তর্ক করবেন না, কেউ অপমান করলে ঝগড়া করবেন না, বরং তার চোখের দিকে স্থির 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকান, দেখুন ফল কি হয়। দেখুন, মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে কি জানেন? তার সম্পর্কে ভালো কথা বলা, প্রশংসা করা। প্রশংসার দ্বারা পৃথিবী জয় করা সম্ভব। ইয়েস, সেকেন্ড লেসন অফ আওয়ার লাইফ, প্রশংসা করুন। একজন মানুষের সঙ্গে যখন আপনি পরিচিত হতে চাইবেন, যখন তাকে ব্যবহার করতে চাইবেন, তাকে কিছুক্ষণ অনর্গল প্রশংসা করে যান, তার সম্পর্কে ভালো ভালো পয়েন্ট বলে যান, দেখবেন সে আপনার প্রতি বিগলিত হচ্ছে, আস্তে আস্তে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে। এবার ঝপ করে আপনি থেমে যান, দেখবেন পাগল হয়ে যাবে। পাগল। আপনি যা চান তাই পাবেন। প্রথম থেকেই শুরু করুন প্রশংসা দিয়ে এবং অনর্গল তার প্রশংসা করে কিছুক্ষণ চুপ করে যান। তার দ্বারা আপনি কাজ করে নিতে পারবেন। প্রশংসা তার ঝগড়ার দ্বারা হয় না, অশান্তি পারে, বম পাবে, গুলি, রাইফেল, বন্দুক, অশান্তি। জীবনটা না একটু কায়দা করে চলতে হয়, কায়দা করে। দেখবেন জঙ্গলের সবচেয়ে ভীতু যে প্রাণীটা, সে কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে খুব শক্তিশালী প্রাণীদের সঙ্গে ব্যবহার করে, লড়াই করতে যায় না। আমাদের সমাজেও আমাদের ঠিক অনুরূপ নিয়মে চলতে হবে। আপনি চান কোনো গোপন তথ্য জানতে, আমরা চাই বিভিন্ন কারণে, সেটা হতে পারে আপনার ব্যক্তিগত কারণে, হতে পারে আপনার পারিবারিক কারণ, হতে পারে আপনার সামাজিক কারণ। কারো কাছে কিছু গোপন তথ্য আপনি নিতে চান, বেশ ভালো কথা, কিন্তু কেউ তো বলবে না। বলবে। আপনি যার কাছে কিছু জানতে চাইছেন তাকে গিয়ে গোপন তথ্য কিছু আগে বলে ফেলুন, দেখবেন আপনার প্রতি একটা বিশ্বাস হবে, বিশ্বাস আসতে বাধ্য এবং সে তার জানা সমস্ত কথা আপনাকে বলে দেবে। জীবনে যদি সত্যিকারের একজন আদর্শ মানুষ হতে চান, যদি মানুষের সঙ্গে সৎ ব্যবহার রেখে উন্নতি করতে চান, তাহলে আজকের আলোচনার এই কথাগুলো পুনরায় রিপিট করে শুনুন, মেনে চলুন, প্রতিষ্ঠিত হন। আপনাদের প্রতিষ্ঠা, আপনাদের ভালো থাকা, আমার সঙ্গে থাকা, একসঙ্গে এগিয়ে যাব ভবিষ্যতের পথে। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। হ্যাঁ, যদি এই আলোচনা ভালো লাগে এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। সকলের ভালো আমাদের ভালো, আমার ভালো আমাদের সোসাইটির ক্ষেত্রে সবসময় প্রযোজ্য নাও হতে পারে। আসুন সকলে মিলে ভালো থাকি। ধন্যবাদ। আজ এই পর্যন্ত।